পুরো বাংলাদেশের জন্য একটা ইন্সপিরেশন। সো আমরা ছোট স্টার্টআপ, আমরা এটাতে সন্তুষ্ট। অসাধারণ অসাধারণ। চার বছর ধরে এই প্লেনটা বানানোর জন্য করতেছে। এলাকার ছেলে জুলহাস হেলিকপ্টারে উঠলো, চালাইলো, আমরা সবাই দেখলাম। সে আমাদের মানিকগঞ্জ জেলার গর্ব, আমাদের শিবালয় উপজেলার গর্ব। সবাই জুলহাস যেন সামনে আরো ভালো কিছু করতে পারে, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ আবেদন থাকবে। আমরা বিশ্বকে দেখিয়ে দিলাম যে আসলে আমরাও পারি, আমরাও এরকম আরো অন্য অন্য ভালো কিছু আবিষ্কার করারও যোগ্যতা রাখি। এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় অনেক লোকজনই হেলিকপ্টার বানিয়েছে, কিন্তু কেউ আকাশে উড়াইতে পারেনি। এই প্রথম আমাদের জুলহাস ভাই আকাশে উড়িয়ে দেখেছে তার হেলিকপ্টারটি। আমি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছি, তখন কেউই আমাকে চিনতো না। তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়ার। তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা, যেটা আমাদের সকলের কাজে লাগে। এটাই আমার মূল উদ্দেশ্য। পার্শ্ববর্তী দেশে একটা উড়ান প্রজেক্ট আছে যে খুব সস্তায় আপনার করতে পারে, এই ফ্লাইট দিতে পারে। তা আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেনগুলা বানাইতে পারি আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি, এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। কারণ আমাদের যে এখন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয়, যে অনেক জরুরি প্রয়োজন লোকজন আসতে পারে না। সাপোজ আমি বলি আজকে উবার আছে, আমরা যদি এমন একটা অ্যাপ বানাইতে পারি, মানে কারণ এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি, এয়ার ট্যাক্সি যদি একটা অ্যাপ থাকে আর ছোটো ছোটো প্লেন থাকে, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে আমার দরকার নাই, ঢাকার চারপাশে 4টা বিমান থাকবে আমার প্ল্যান করা আছে। মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে, একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে, একটা থাকবে কেরানীগঞ্জের দিকে, একটা থাকবে সাভারের দিকে। চারদিকে 4টা এয়ারপোর্ট যায়। ছোটো ছোটো এয়ারপোর্টের জন্য বড় রানের দরকার নাই। 1800 ফিট 2000 ফিট হইলেই মোটামুটি নেমে যেতে পারে। 1800 ফিট 2000 ফিট রানিয়ে বানানো কোনো ব্যাপার না। আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে, আমি পরিচয় করার জীবনে, উনি চাইলে যে উনার এলাকার সরকারের সঙ্গে সংযুক্ত উনি একটা এয়ারপোর্ট করবে উনার নামে, কোনো এয়ারপোর্ট, সিকিউরিটিটা সরকার দেখবে, উনি এয়ারপোর্ট বানাইলো। তো এই এয়ারপোর্টগুলোতে আমরা সংযোগ করতে পারবো। প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার, আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট, আবার পাইলট বেকার আছে। পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে, এয়ারবাস 777, এইগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে। এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে গেলে অভিজ্ঞতা 2 বছর। আরে ভাই, অভিজ্ঞতা 2 বছর, আমি পাশ করে অভিজ্ঞতা কবে পাবো, কবে চাকরি করবো? সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে। এই যদি 2 সিট 4 সিটের প্লেন জুলার সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে, পাইলটরা এক্সপিরিয়েন্স করবে।